প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন। তো মানুষটার কিডনি ফিডনি বার করে বিক্রি করে দিল এই হসপিটাল। গুড়গাঁও সেক্টর 49 পার্ক হসপিটাল। আমাদের দক্ষিণ দিনাজপুরের ছেলে অটো চালাচ্ছিলেন, একটা পিকআপ ভ্যানের সঙ্গে তার সংঘর্ষ হয়। সেই ছেলেটা গুরুতর ভাবে আহত হয়। এমার্জেন্সিতে পার্ক হসপিটালে ভর্তি করানো হয়। তার কিডনি ফিডনি বার করে সব বিক্রি করে দেন এই হসপিটাল। বুঝতে পারছেন কি হয়েছে? আমি বলছি, গুরগাঁওয়ে সেক্টর 49 এর পার্ক হসপিটাল, খুব নাম করা একটি হসপিটাল। কিছুদিন আগে একটি 20 থেকে 21 বছরের ছেলে, যে আমাদের দক্ষিণ দিনাজপুরের ছেলে ছিল, সেই ছেলেটি কাজের সূত্রে গুরগাঁওয়ে যায়। এখানে গাড়ি চালানোর সময় পিকআপ ভ্যানের সঙ্গে তার একটি ধাক্কা লাগে এবং সংঘর্ষ হওয়ার পর সেই 21-22 বছরের ছেলেটি, যার নাম আজারুল ইসলাম, আহত হয়, খুব গুরুতর আহত হয়। এবং গুরুতর আহত হওয়ার পর সে এই পার্ক হসপিটালে ভর্তি করা হয়। পার্ক হসপিটালে যখন সে ভর্তি হয় তখন সে জীবিত ছিল এবং তার মাথায় ছাড়া সারা শরীরে কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু তারা কি করলো, হাসপাতাল কর্তৃপক্ষ, তারা সেই ছেলেটিকে ভর্তি নিয়ে প্রথমেই 20,000 টাকা জমা দিতে বললো। বাড়ির লোকজন কষ্ট মষ্ট করে 20,000 টাকা জমা দিলেন। একদিন পরে বলা হলো আরো 1 লাখ টাকা জমা দিতে। তার বাড়ির লোকজন লোকের কাছ থেকে ধার বাকি করে সেই 1 লাখ টাকাও জমা দিল। বললো ধীরে ধীরে ছেলেটি সুস্থ হয়ে উঠছে, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু যেই দিন ছেলেটিকে ডিসচার্জ করা হবে তার ঠিক আগের দিন তাকে বলা হলো একটি 2.5 লাখ টাকা দিতে, এবং তার বাড়ির লোকজন সেই টাকাটাও বন্দোবস্ত হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে আসে। টাকাটি নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলে ছেলেটির মৃত্যু হয়েছে 2-3 দিন আগে এবং তাকে হাসপাতাল থেকে ট্রান্সফার করার কথা হচ্ছিল অন্য একটি জায়গায়। প্রথমে বলা হয়েছিল সে সুস্থ হয়ে গেছে, তারপরে বলা হচ্ছে সে অসুস্থ আছে, সে ধীরে ধীরে রিকভার করছে, তারপরে বলা হচ্ছে না সে সুস্থ হয়নি, সে গুরুতর অসুস্থ রয়েছে, তাকে অন্য কোনো হাসপাতাল, দিল্লির এইমস এ ট্রান্সফার করার জন্য। তুমি দিল্লি এইমস এ ট্রান্সফার করার জন্য তিনি পুলিশ প্রোটেকশন, অ্যাম্বুলেন্স, একজন ডাক্তার দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে পুলিশ প্রোটেকশন, গাড়ি এবং অ্যাম্বুলেন্স এবং ডাক্তার সব দিতে তারা না করে দেয়। তার ফ্যামিলির লোকজন সেটাও বন্দোবস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন তাদের কাছ থেকে 2.5 লাখ টাকা নিয়ে নেওয়া হলো তখন ঘোষণা করলো সেই ব্যক্তি 2 দিন আগেই মারা গেছে। এই যে আপনি দৃশ্য দেখছেন, মারামারি, গন্ডগোল, পুলিশের লাঠিচার্জে লোক রেগে গিয়ে হাসপাতালে চড়া হয়েছিল। আমরা তো সাধারণত দেখে থাকি সিনেমাতে মরা মানুষ থেকে টাকা রোজগার করতে চায় তারা, কিন্তু এখন আমরা দেখছি বাস্তবেও তা হয়ে থাকে। মরা মানুষ থেকে এই হাসপাতাল, বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলো বিভিন্নভাবে টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করে। সাফার হয়ে আমরা মধ্যবিত্ত মানুষরা কোথায় যাবে, কোথায় গিয়ে তারা এইসব ব্যাপারে আওয়াজ তুলবে? পুলিশ প্রশাসন আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। হাসপাতালে যাওয়ার আগে একটু ভেবে চিন্তে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই জিনিসগুলো হয়, শুধুমাত্র গুরগাঁওয়ের মধ্যে তা নয়, বেসরকারি হসপিটালের অবস্থা ততই বছর না, ওরা দরজা খুলে বসে আছে। আমরা যাব, আমাদের সমস্ত ব্যাংক ব্যালেন্স শূন্য করে দিয়ে আমাদেরকে একটা মৃতদেহ আমাদের হাতে তুলে দেবে। সাবধান।